গরু মোটা তাজাকরণের ক্ষেত্রে গরু সিলেকশন হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি গরু সিলেকশনে ভুল করেন তাহলে সেক্ষেত্রে আমার থিওরি আপনার ফার্মে, আপনার খামারে মোটা তাজাকরণ প্রকল্পে কোনো কাজে লাগবে না। হ্যাঁ, কাজে লাগবে, কিন্তু আমার যে 100% যে কাজে লাগার কথা আমার থিওরিটা, ওই পরিমাণ কাজে লাগবে না। তো এখন কোন গরু সিলেকশন করবেন সেটা বলে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন মানে এই থিওরিতে থাকতে, যারা হচ্ছে একবার প্রত্যন্ত অঞ্চলে একটা বা দুইটা গরু পালবেন, মোটা তাজাকরণ প্রকল্প নেবেন, যারা স্বপ্ন দেখেন লাভবান হবেন, তাদের জন্য এই ফর্মুলাটা। কারণ হচ্ছে তারাই অরিজিনালি পরিশ্রমের মাধ্যমে আহ, বনের ধারে থেকে ঘাস কেটে নিয়ে খাওয়াইতে পারবেন। শুধু এই ফর্মুলাটা হয়তো তাদের জন্য সবচেয়ে ভালো কাজ করবে। নাম্বার ওয়ান, গরুটা থাকতে হবে 100% ফ্রিজিয়ান জাতের। যে সমস্ত ফ্রিজিয়ান জাতের ষাঁড় গরু 12 মাস ক্রস করে গেছে, বা 10 থেকে 12 মাসের মধ্যে 100% ফ্রিজিয়ান জাতের গরু, এগুলা 1,20,000 থেকে 1,40,000 টাকার মধ্যে দাম হয়ে যায়। আর একটা মজার বিষয় হচ্ছে 100% ফ্রিজিয়ান গরু যতটা বাড়ে, একটা শাহিওয়াল বা দেশি অন্য জাতের গরু এত বেশি বাড়ে না। তো বেসিকলি আপনারা মোটা তাজাকরণের জন্য 100% ফ্রিজিয়ান গরুটাই টার্গেট করবেন। যারা কুরবানির টার্গেট নিয়ে গরু কিনবেন, তারা অবশ্যই এক দাঁত হয়েছে বা দুই দাঁত হয়েছে এরকম দাঁতিল গরু কিনবেন, মানে অদাঁতিল গরু কিনবেন না। আর যারা সারা বছরের টার্গেট করেন যে সারা বছরে যে কোনো সময় বিক্রি করে দিবেন, তো এই অবস্থায় আপনি হচ্ছে 12 মাস 14 মাস বছর বয়সী ষাঁড় গরু কিনতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। এখন আসেন গরু কেমন হবে। যে ষাঁড় গরুটা মানে বড় হয়ে গেছে, লম্বা হয়ে গেছে, সর্বোচ্চ এর উপরে আর লম্বা হবে না, কোন অবস্থাতেই এর চেয়ে বেশি লম্বা আর হবে না, এরকম একটা বড় লম্বা সাইজের গরু আপনার সিলেক্ট করতে হবে। মানে আপনার ফার্মে আসার পরে কোন অবস্থাতেই ষাঁড়টা যেন আর লম্বা না হইতে পারে, উঁচু না হয়, মানে এত পরিমাণ সময় ওটাকে দেওয়া যাবে না। আপনার টার্গেট হচ্ছে আপনার 4 মাস। এখন সেকেন্ড অপশন হচ্ছে পাছাটা চুক্কা থাকা যাবে না। যে গরুটার পাছা মানে একবার দুই হাত দিয়ে ই করবেন সর্বোচ্চ প্রশস্ত হয়, এভাবে ই করবেন, পাছা সর্বোচ্চ প্রশস্ত হবে, মলদারের 1 ইঞ্চি নিচে থেকে হাত এভাবে মিলাইবেন। তারপর যেন চুক্কা না থাকে, যেটা থাকে না চুক্কা থাকে, পাছা এই চুক্কা থাকবে না, একবার এভাবে ফেরি থাকা লাগবে। তো যে গরুটার পাছা এরকম ফেরি, ওইটা নিবেন। এবং যেখানে যে কুলার মতো থাকে, যেখানে আমরা যে ইনজেকশন দিই, এই যে এরকম থাকে না, এইটাতে থাকে ইনজেকশন যেখানে ডাবাই, এইটা মানে ঢালু থাকা যাবে না, এটা এরকম কুলার মতো বসে থাকা লাগবে। মানে কুলার মতো জানি এরকম ফুলে ফুলে থাকে, কোনো অবস্থায় যেন হলো এই চুক্কা বা ঢালু না থাকে। তারপর আসেন হচ্ছে ঘাড়া বা ঘাড়। আপনার ষাঁড়টার ঘাড় যেন মানে 100-তে 100 হৃষ্টপুষ্ট থাকে এবং মোটা থাকে, মোটা তাজা হৃষ্টপুষ্ট শক্তিশালী এরকম থাকে। মাথাটা থাকবে বড় সড়ো, কোন অবস্থাতে ছোট, অনেক গরু দেখবেন মাথা ছোট, এই ছোট মাথা চলবে না, মাথাটা যেন বড় থাকে এরকম একটা মাথাওয়ালা কিনতে হবে। তারপরে লাস্ট যেটা দেখবেন সেটা হচ্ছে পা। পা এমন লেভেলে শক্তিশালী বা হৃষ্টপুষ্ট থাকা চাই, মানে পাটা যেন আপনি হাত দিয়ে যেরকম ভাবে মানে ফের না পান, এরকম মোটা কাটা একটা পা, মানে 4টা পা থাকবে, এরকম মোটা কাটা 4টা পা থাকবে, মানে স্ট্রং শক্তিশালী। যেন হচ্ছে ওটা যখন 8 মণ 10 মণ হবে, ওই পাটা যেন ওই 10 মণের ওজনের পাটাই হয়। মানে এত বড় সড়ো পা থাকা লাগবে এবং পাটা থাকবে হৃষ্টপুষ্ট শক্তিশালী। আপনি যখন এই গরুটা কিনে আপনার খামারে আনবেন, আমার ফর্মুলা ইউজ করলে আমি কনফিডেন্সের সাথে বলতে পারি, মানে 1,20,000 থেকে 1,40,000 টাকার মধ্যে যদি এই সারটা কিনতে পারেন, আপনি 4 মাসের মধ্যে মাত্র 30,000 টাকা থেকে সর্বোচ্চ 35,000 টাকা খরচ করবেন, আপনি 50,000 টাকা উপার্জন করতে পারবেন। মানে খরচ টরচ কেনাকাটা সব বাদ দিয়েও আপনি হচ্ছে 50,000 টাকা আপনার থাকবে। কাউকে ঠকায় না, আল্লাহ কাউকে মারে না। আপনি একটাবার চেষ্টা করে দেখেন, আমি মানে আপনাকে এতটুকু নিশ্চয়তা দিতে পারি, আপনি খুব ভালো খামারি হবেন, ভালো লাভবান হবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।